আমি রঞ্জন ব্যানার্জি। আমার ইউটিউব চ্যানেল আমি পথভোলা রঞ্জনের সাথে আজকে আপনাদের দেখাবো বিদেশি ফুলের দেশীয় রূপ পর্ব 21। এই পর্বে আপনারা দেখবেন একটি বিদেশি ফুল সম্পর্কে। এই ফুলটির নাম হচ্ছে ট্রাম্পেট ভাইন বা ট্রাম্পেট লতা। এই ফুলটা একটি বিদেশি ফুল, বিঘ্ন নিয়াসি পরিবারভুক্ত। এই ফুলটার নাম হচ্ছে ট্রাম্পেট ভাইন বা ট্রাম্পেট লতা। আপনারা দেখছেন আমার চ্যানেল পথভোলা রঞ্জনের সাথে আমি রঞ্জন ব্যানার্জি আপনাদের একটা বিদেশি ফুল সম্পর্কে চেনাচ্ছি। আমার চ্যানেল আমি পথভোলা রঞ্জনের সাথে বিদেশি ফুলের দেশীয় রূপ পর্ব 21। এই পর্বে আপনারা দেখছেন ট্রাম্পেট ভাইন বা ট্রাম্পেট লতা সম্পর্কে। চলুন এই ফুল সম্পর্কে আরও কিছু প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাই। এই ফুলটার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ক্যামসিস রেডিক্যান্স। উত্তর আমেরিকায় এই ফুলকে কাউ ইচ ভাইন নামে পরিচিত। এছাড়া একে হামিং বার্ড লতা বলেও ডাকা হয়। বাংলাতে এই ফুলকে বলা হয় সিঙা ফুল। চলুন এই ফুল সম্পর্কে আরও বিভিন্ন তথ্য আছে, সেই তথ্যগুলো আমরা জেনে নিই। আমার চ্যানেল আমি পথভোলা রঞ্জনের সাথে আমি রঞ্জন ব্যানার্জি আপনাদের কিছু এই ফুল সম্পর্কে জানাই। চলুন দেখা যাক। ক্যামসিস রেডিক্যান্স বা দ্য ট্রাম্পেট লতা বা হলুদ ট্রাম্পেট লতা, উত্তর আমেরিকার কাউ ইচ ভাইন বা হামিংবার্ড লতা নামে এই ফুল বিগ্নোনিয়াসিয়া পরিবারের অন্তর্গত জোরালো পর্ণমোচী কাঠের লতা, যা শোভাময় সুন্দর চোঙাকৃতি ফুলের জন্য উল্লেখযোগ্য। এই ফুল 2 থেকে 8 টার্মিনাল সাইমিসের মধ্যে আসে। প্রতিটি ফুল 9 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এবং ট্রাম্পেট আকৃতির হয়। এরা কমলা থেকে লালচে কমলা রঙের হয়, হলুদাভ লাল এবং 5টি অগভীর লোব পিছনের দিকে বাঁকানো থাকে। এই ফুলের কোনো গন্ধ নেই। ফুল ফোটার পরে প্রায় 15 সেন্টিমিটার লম্বা একটি দীর্ঘ বীজ ক্যাপসুল প্রদর্শিত হয়। অবশেষে এর বীজগুলি ছড়িয়ে দেওয়ার জন্য 2টি ভাগে বিভক্ত হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আপনারা এতক্ষণ দেখছেন বিদেশি ফুল ট্রাম্পেট ভাইন সম্পর্কে। চলুন আরও কিছু তথ্য জেনে নিই আমরা এই ফুল সম্পর্কে। গাছটিকে সাধারণত কাউ ইচ লতা বলা হয় কারণ কিছু লোক পাতার সংস্পর্শে আসার পরে ত্বকের লালচে ভাব ও চুলকানির অনুভব করে। এই গাছ পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার চরম দক্ষিণ অন্টারিও স্থায়ী গাছ বলে বিবেচিত হয়। এটি পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু অংশে দেখা যায়। এর পাশাপাশি অন্টারিও এবং দক্ষিণ কুইবেক অঞ্চলে ও ইউরোপের কিছু অংশ এবং ল্যাটিন আমেরিকার বিক্ষিপ্ত স্থানে দেখা যায়। ফুলগুলি গ্রীষ্মকালে প্রায় 2 মাস ধরে ফোটে এবং রুবি গলাযুক্ত হামিং বার্ডগুলির কাছে খুবই আকর্ষণীয় এবং অনেক ধরনের পাখি এর ঘন পাতার বাসা বাঁধতে পছন্দ করে। মৌমাছি, মাছি, মথ এবং পিঁপড়েরাও ফুলের অমৃত পান করে। ফুলের বড় বীজগুলির শুঁটি থাকে। এগুলি পরিণত হবার সাথে সাথে শুকিয়ে যায় এবং বিভক্ত হয়ে যায়। শত শত পাতলা বাদামি কাগজের মতো বীজ নির্গত হয়। এগুলি স্তরীভূত হলে সহজেই জন্মায়। এই ট্রাম্পেট লতার পাতা ও ফুলের সংস্পর্শে আসলেই স্তন্যপায়ী প্রাণীদের ত্বক লাল হয়ে যায় এবং ফুলে যায়। এটি খাওয়া হলে কিছুটা বিষাক্তও হয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আমি রঞ্জন ব্যানার্জি, আমার ইউটিউব চ্যানেল পথভোলা রঞ্জনের সাথে আজকে আপনারা দেখছেন ট্রাম্পেট ভাইন সম্বন্ধে। এই গাছের পাতাগুলি বিপরীত এবং বিজোড়ভাবে যৌগিক, যার অর্থ একটি টার্মিনাল লিফলেট সহ একটি বিজোড় সংখ্যক লিফলেট রয়েছে। পাতাগুলি 18 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এবং 7 থেকে 13টি লিফলেট থাকে, যার প্রতিটি প্রায় 8 সেন্টিমিটার লম্বা ও 4 সেন্টিমিটার চওড়া হয়। পাতাগুলি নতুন হলে পান্না সবুজ হয়, একটি চকচকে গাঢ় সবুজে পরিপক্ক হয়। এগুলি ডিম্বাকৃতির থেকে বিস্তৃতভাবে ল্যান্সোলেট এবং কিনারাগুলি মোটা দানাদার হয়। ফুলগুলি দেখতে খুবই সুন্দর। গাঢ় কমলা বর্ণের ফুলগুলি চোখ টানে। এছাড়া বাগানের শোভাময় ফুল হিসেবে এই ফুলের যথেষ্ট নামডাক আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করে দেবেন।
সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আমি রঞ্জন ব্যানার্জি, আমার ইউটিউব চ্যানেল পথভোলা রঞ্জনের সাথে এতক্ষণ আপনারা দেখলেন বিদেশি ফুলের দেশীয় রূপ পর্ব 21। এই পর্বে দেখলেন বিদেশি ফুল ট্রাম্পেট ভাইন সম্পর্কে বা হামিংবার্ড লতা বা সিঙ্গা ফুল সম্পর্কে। এই রকম ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার, ভালো থাকবেন।